নমস্কার বন্ধুরা, আমার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি গরমে সবাই ভালো আছেন, সুস্থ থাকুন। তো আজকে আমি একটা লাচ্ছা সিমাই এনেছি। খুব সহজ পদ্ধতিতে লাচ্ছা সিমাই আমরা সবাই খাই, কিন্তু আজকে যে আমি প্রসেসটা দেখাবো সেটা খুব সহজ, কিন্তু খেতে এটা দারুণ লাগে। তো সেই রান্নাতে যাওয়ার আগে বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো লাইক শেয়ার কমেন্টস করবে, অবশ্যই এটা শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন কিছু রান্না ছাড়লে অবশ্যই আপনারা দেখতে পান। আর হ্যাঁ, অবশ্যই আমরা লাইক শেয়ার কমেন্টস করবে, যাতে আমিও বুঝতে পারি যে আপনাদের রান্নাটা কেমন লাগছে বা কীরকম আপনাদের ভালো লাগছে কি না। তো চলুন রান্নায় যাওয়া যাক। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এই কড়ায় আমি একটু বাটার দিয়ে দেব, দিয়ে আমি সিমাইটা ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চান ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমার হাতের সামনে বাটার ছিল, আমি বাটার দিয়ে লাচ্ছা সিমাইটাকে একটু লাল করে ভেজে নেব। আগেই বলি বন্ধুরা, পারফেক্ট জিনিস দিয়েই যে থাকলে যে হবে না তা নয়, তার সাবস্টিটিউট অন্যরকমভাবে হলে রান্নাটা হয়। তো আমি সেই জন্য ঘি আমার হাতের সামনে ছিল না বলেই আমি বাটার দিয়ে এটা ভাজলাম। এই দেখুন, এরকম লাল করে, এরকম প্রথমে সিমাইটাকে আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, যা বলছিলাম, যেটা না থাকলে যে রান্না হবে না তা নয়, একটু অন্যরকম করেও করা যায়। তো সেভাবেই আমি করি। তো যাই হোক, আমি কিন্তু বড্ড কথা বলি। যাই হোক, কথা বলতে বলতে আমার সিমাইটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ভালো করে আগে সেট করে নেব। আধা যতটা আমি ভেজেছি তার থেকে একটু হাফ করে আমি আগে এটা কেক টিনটা ভালো করে আমি সেট করে নেব, আর হাফ আমি রেখে দেব, কেন এটা আবার উপরের লেয়ারের জন্য আমার লাগবে। তো তারপরে আমি এটাকে সেট করে নেওয়ার পরে কড়াই আমি এখানে 500 মতন দুধ ভালো করে আমি গরম করে নেব। আপনি যেমন আপনার সিমাই নেবেন সেই অনুসারে আপনি দুধের এটা বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। তো আমার যতটা সিমাই নিয়েছি আমি সেই পরিমাণেই আমি দুধটা নিয়েছি। তো এই দুধটা একটু গরম হলে এখানে দুধের স্বাদটা যাতে আরও একটু ভালো লাগে, সেই জন্য আমি এখানে 3-4 চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দেব। দুধটা একটু গরম হয়ে উঠলে তবে আমি গুঁড়ো দুধটা এখানে মিশিয়ে নেব। তবে এটা খেতে দারুণ হয়, তার কারণ এটা মুখে দিলেই আপনি বুঝতে পারবেন মুচমুচে এবং ভেতরটা পুরো সফট। এই জন্য এটা খেতে দারুণ হয়। তো আপনি সিমাই তো অনেক রকম ধরনেরই আমরা খেয়ে থাকি, লাচ্ছা সিমাই, তো এটা একটু অন্যরকম। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এবার আমি গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে আমি এবার সিমাইয়ের অনুসারে আমি চিনি মিশিয়ে দেব। যে যেমন চিনি খেতে চান, মিষ্টি হালকা কড়া, যে যেমন খাবেন সেই অনুসারে আপনারা চিনিটা এখানে ভালো করে মিশিয়ে দেবেন। তো চিনিটা পুরো মিশে যাওয়ার পরে আমি এখানে একটু, এই দেখুন, ভালো করে মিশে যাওয়ার পরে আমি এখানে একটু দুধে 1 চামচ কাস্টার্ড পাউডার গুলে আমি মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দেব। এই দেখুন, একটুখানি জলে আমি ওই 1 চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়েছি। এই দেখুন, নিয়ে এটাকে আমি মিশিয়ে দেব। কাস্টার্ডটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং এটা একটা আলাদা স্বাদও আসে। এবার আমি এই দুধটা দেখুন পুরো ফুটে গিয়েছে। আমি এবার এখানে কাস্টার্ডটা আস্তে আস্তে দিয়ে পুরো মিশিয়ে দেবো। তবে কাস্টার্ড দেওয়ার পরে কিন্তু ননস্টপ চালাতে থাকবেন, না হলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। ডালা পাকিয়ে গেলে কিন্তু এই জিনিসটা হবে না। এই দেখুন, অনবরত কিন্তু আপনি খুন্তি চালাতে থাকতে হবে। খুন্তি হোক বা প্যাচুলার হোক, যাই হোক, মোটামুটি এটা যেন ডালা না পাকিয়ে যায় কোনোভাবে। দিয়ে খুব ভালো করে এবার এটাকে ফুটাবে। যখন দেখবেন এটা একটু থিক টাইপের হয়ে গেছে, তখন এটাকে গ্যাসটা অফ করতে হবে। দেখুন, এই দেখুন, একটু অনেকটা মোটা মোটা টাইপের হয়ে গেছে। এই দেখুন, খুন্তিতে দেখতে পাচ্ছেন আপনার যে পড়ছে না, একটু মোটা টাইপের হয়ে গেছে। তার মানে এটা আমার দুধটা পুরো রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এইখানে এই অবস্থাতেই আমি গ্যাস অফ করে এটা একটু ঠান্ডা করব, বেশি ঠান্ডা করব না, কারণ তাহলে এটা চাপ বেঁধে বসে যেতে পারে। সেই জন্য এটা আমি একটু ঠান্ডা করব। ঠান্ডা করে আমি পরের স্টেপটা করে নেব। এই দেখুন, এবার আমি যে আগে থেকে সিমাইটা আমি কেক টিনে রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে রেখে দিয়েছি। এইবারে এর উপরে যে আমি কাস্টার্ডটা করলাম সেটা পুরোটা মিশিয়ে দেব উপর থেকে। এই দেখুন, এই রকম থিকটা হবে, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। পুরোটা যেন এমনভাবে দেবেন যেন পুরো লাচ্ছা সিমাইটা চাপা পড়ে যায়। এই দেখুন, এইভাবে। আবার ওপর থেকে আমি কিছুটা ভাজা সিমাই ভালো করে ছড়িয়ে দেব আমি,
যেটা বলেছিলাম হাফ ভাজা আমি কেটে দিয়েছি আর হাফটা আমি রেখেছি উপর থেকে এইভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। এবার উপর থেকে আপনি কাজু কিশমিশ আপনার হাতের সামনে যত রকমের ড্রাই ফ্রুট থাকবে আপনি কেটে ছড়িয়ে দেবেন। তো আমার হাতের সামনে কাজু কিশমিশ আর কিছুটা খেজুর ছিল, সেটা আমি এখানে কুচিয়ে পুরো উপর থেকে সাজিয়ে দিলাম। এটা বলবো না ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য নয়, এটা একটু রেখে পরিবেশন করবেন, যাতে উপরে যখন আপনি এটা খাবেন এটা পুরো মুচমুচে হবে, কারণ ভেতরটা একদম আপনার ওই দুধের জন্য একদম সফট আর উপরেরটা একদম মুচমুচে, যার জন্য এটা খেতে এত সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এটা খাবেন বা একবার ট্রাই করবেন। এই দেখুন উপরটা একদম মজমুচে আর ভেতরটা যত হলে দুধ থাকার জন্য ওইটা পুরো ক্রিমের মতন হয়, যার জন্য এটা খেতে অপূর্ব লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।